মা, ঠাম্মি, আলো যাতে সমস্ত নিয়ম কানুন পালন করতে পারে সেদিকে আমি নজর রেখেছিলাম। আর তোমরা আমাকে বিশ্বাস করো, আমার আগে আলোই সমস্ত নিয়ম কানুন পালন করেছে। কি বলছো তুমি দিদি ভাই? হ্যাঁ ঠাম্মি, আমার আগে দধি মঙ্গল থেকে বৃদ্ধি, গায়ে হলুদ সমস্ত নিয়ম আলোই পালন করেছে। বাহ, তাই নাকি? কিন্তু এই যে শাখা বলে, ও তো আর শাখা বলে পড়েনি, শাখা বলে তুই পড়েছিস। তাহলে আছে আছে, আলোর কাছেই আসল শাখা পলা আছে। আমি যেগুলো পড়ে আছি ওগুলো তো সব নকল। মনে আছে তুমি সকালবেলা আমাকে যখন গিয়ে ওই শাখা পলাটা দিলে, আমি তো সাথে সাথে আলোকে দিয়ে দিয়েছিলাম। ওটা আলোর কাছেই আছে। এই আলো, ওগুলো বার করতে দেখে। এই যে আসল শাখা পলা। এই নে, এগুলো পড়ে ফেলতো, আগে এগুলো খোল। এই যে এবার তো শাখাপলা পড়া হয়ে গেছে। আর তো বিয়েতে কোনো বাধা নেই, তাই না? আর আপনাদের সবার মনে আছে আকাশদার বাড়িতে ওর কিন্তু আশীর্বাদ হয়েছিল। আপনাদের সবার মনে আছে আলোর মাথায় ধানদব্য পড়েছিল। এমনকি আশীর্বাদী বালা আমি আলোর হাতে আগে পরিয়ে দিয়েছিলাম। কারণ ওটা আলোর শাশুড়ি মায়ের দেওয়া গয়না ছিল। মাসিমণি, মাসিমণি, এটা তুমি কি করলে? চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। সবাই মিলে আমাকে ঠকিয়েছিস। এর এতদিন তুই বলতিস না তুমি আমার মাসি নও, তুমি আমার মা। এখন প্রমাণ করো তো আমি তোর মা নই। বাবা, আমরা এখনো এখানে কেন দাঁড়িয়ে আছি? চলো। আকাশ, আকাশা প্লিজ তুমি যেও না। দেখো তুমি আর আলোর ওপর রাগ করে থেকো না। আমি জানি এটা তোমার রাগ নয়, অভিমান। আর এটাও জানি যে তুমি আলোকে খুব ভালোবাসো। আর এই ভালোবাসার জন্যই আমি বলছি, প্লিজ প্লিজ তুমি আলোকে বিয়েটা করো। এটাও কি তোমার অভিনয় আলো? ও সরি, ছায়া অধিকারী। ছায়াকে কেন কথা শোনাচ্ছেন? ছায়ার তো কোনো দোষ নেই, আপনি বিশ্বাস করুন। না, বিশ্বাস করি না। তোমাদের পরিবারের আমি কাউকে বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলেছো, তোমার বোন মিথ্যে বলেছে, তোমার মেয়েও মিথ্যে বলেছে, এমনকি তোমাদের পরিবারের সবাই মিথ্যে বলেছে। আকাশ, আজকে যা ঘটেছে তারপরে আপনি আমাকে বিয়ে নাই করতে পারেন, কিন্তু আপনি আমার পরিবারকে কোনোভাবে অপমান করতে পারেন না, আমার মেয়েকে অপমান করতে পারেন না। আমার পরিবারের কোনো অপমান আমি মেনে নেব না।
আপনারা সবাই এভাবে মেশোকে দোষ দিচ্ছেন, কিন্তু একবারও ভেবে দেখছেন না যে কতটা অসহায় অবস্থা থেকে মেশোকে এই কাজটা করতে হয়েছে। কেউ সেটা ভেবে দেখছেন না, কেউ বোঝার চেষ্টা করছেন না। আচ্ছা, আপনারা একজন বাবার দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টা দেখুন তো, মেশো কি সত্যি কোনো অন্যায় করেছে? আমার তো মনে হয় মেশো যা করেছে একদম ঠিক করেছে। আচ্ছা, প্রত্যেকটা বাবাই তো নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভাবেন, নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারেন, তারপর অন্য কিছু ভাবেন। এমনকি নিজের বলিদান দিতে হলেও দেন, যেমন আমার বাবা দিয়েছেন। ভালো। তাই আমার মনে হয় বিয়েটা যদি আকাশ না করতে চায় তাহলে বিয়েটা না হয় ভালো। না না, এসব তুমি কি বলছো আলো? বিয়ে বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমার সাথে আজকে আকাশের বিয়েটা হবেই। শোনো আলো, একটু মাথাটা ঠান্ডা করো মা। দেখো, আমার ছেলে তো তোমাকেই পছন্দ করে, আর আমিও তো একজন বাবা। আমার ছেলের ভালো যেটা হবে সেটাই তো আমাকে দেখতে হবে। ও যা চায় যাতে সেটা পায়, সেই চেষ্টাই তো আমাকে করতে হবে, তাই না? অলকেন্দু বাবু, আপনি দয়া করে আলোকে রাজি করান, প্লিজ রাজি করান। একটা কথা মনে রাখবেন, আলো যদি বিয়ে না করতে চেয়ে পেছিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে দেওয়া কথা আমিও রাখতে পারবো না। হ্যাঁ, কারণ ওষুধ কেলেঙ্কারির ফাইলটা কিন্তু এখনো আমার কাছে আছে। আপনি কি চান ওটা ওপর মহলে পৌঁছে যাক? না আলো মা, এই বিয়েটা কর মা, এই বিয়েতে না বলিস না। মেশো কেন বুঝতে পারছো না? আকাশ আমাদের কাউকে বিশ্বাস করে না, আর অবিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো নতুন সম্পর্ক শুরু করা যায় না। তাই আমার মনে হয় বিয়েটা না হয় ভালো। বিয়েটা হবে, আর কোনো কিন্তু টিন্তু নয়। আকাশ বিয়ে করবে। আকাশ, লগ্ন পেরিয়ে যাচ্ছে, বিয়েতে গিয়ে বসো। একটা এত বড় মিথ্যেকে মেনে নিয়ে বিয়ের মতন একটা সম্পর্ক গড়তে বলছো বাবা? কথার বাড়িও না আকাশ, যাও গিয়ে বিয়েতে বসো, যাও। বাবা, তুমি বুঝতে পারছো না, এই মানুষগুলো যারা বিয়ের আগে আমাদের সাথে এত বড় একটা ছলনা করলো, একবার ভেবে দেখো বিয়ের পর এরা আমাদের সাথে কি কি ছলনা করতে পারে, আমাদের আরো কত বড় ক্ষতি করতে পারে। আরে এই মিস্টার অলকেন্দু অধিকারী, যে নিজের মেয়েকে নিয়ে এত জঘন্য একটা মিথ্যের খেলা খেলতে পারে, সে বিয়ের পর আমাদের পরিবারের সাথে আর কি কি খেলা খেলতে পারে একবার ভেবে দেখো বাবা। আকাশ, ঠিকই তো বলেছি মিস্টার অধিকারী, ইউ আর আ লায়ার। আপনি একজন মিথ্যাবাদী। আকাশ, আকাশ,
খবরদার, খবরদার আলো চ্যাটার্জি, এই দুঃসাহসটা আর তুমি করো না। তোমার মতন একজন মিথ্যেবাদী মেয়ের এত তেজ মানায় না। এই নিলয়, আকাশ কি করবে এখন কিছু বুঝতে পারছি না তো আমি। বিয়েটা আমি করব, বিয়েটা আমি করব। হ্যাঁ, বিয়েটা আমি করব। আলো চ্যাটার্জি, তোমার মতন একজন মিথ্যেবাদীকে শাস্তি দেওয়ার এর থেকে ভালো সুযোগ আমি আর দুটো পাবো না। কান খুলে শুনে রাখো আলো চ্যাটার্জি, বিয়েটা আমি করব, কিন্তু প্রতিটা মন্ত্রোচ্চারণের সময় আমার মাথায় খালি একটাই কথা ঘুরবে যে তুমি আমায় ঠকিয়েছ, তুমি একজন ঠক। আর বিয়ের পর এই মিথ্যাচারের, আমাকে এইভাবে ঠকানোর ফল তুমি পাবে। আমি এই আলো চ্যাটার্জিকেই বিয়ে করব। দাঁড়াও, আমি বরং মালা বদলের মালাটা নিয়ে আসি, দেখি। এই নাও, এটা পরে নে। সবাই শাক বাজাও, উলু দাও। হ্যাঁ, শাক বাজার উলু দিন। এই তনু, মনে হচ্ছে আলোর সঙ্গে ওর বিয়েটা হয়ে যাবে রে। সে যাই হোক মা, আজ আমি যেভাবে মিস্টার অলোকেন্দু অধিকারীর মুখ পুড়িয়েছি সেটা উনি সারা জীবনেও ভুলবেন না। আর আলো যাক না বিয়ে করে শ্বশুর বাড়িতে, সেখানে সারাটা জীবন ওকে মিথ্যের খোঁটা শুনে কাটাতে হবে। মাসিমণি, বলছি তুই এখানে দাঁড়া, আমি মার সাথে কথা বলে আসছি। মা, মা, ও মা, মা তুমি আর এরকম করে থেকো না প্লিজ। মা তুমি বিশ্বাস করো, আলো আর আকাশদার বিয়েটা হলে ওরা খুব ভালো থাকবে। মা, আকাশদা আলোকে খুব ভালোবাসে, ওদের এই বিয়েটা হলে ওরা দেখো খুব সুখী হবে। আর এই মিথ্যের পরিণতি খারাপ হবে না মা, ভালোই হবে। মা, ও মা, মা তুমি চুপ করে থেকো না। মা, মেজো বৌমা শোনো, আমার কথা শোনো। তাহলে এবার বিয়ের নিয়ম কানুন শুরু হোক, এখনো লগ্নর কিছু সময় বাকি আছে। ঠাকুর মশাই, আপনি বিয়ে শুরু করুন, আর আপনারা সবাই শাক বাজান, উলু দিন। আপনারা সবাই খেতে বসে যেতে পারেন। মাসিমা, আপনাদেরও তো অনেকটা দূর যেতে হবে, সেই বর্ধমান যাবেন, আপনারাও খেতে বসে যান না। না না বাবা মনীষ, আর খাওয়াতে মন নেই। সত্যি কথা, খাওয়া গলা দিয়ে নামবে না। এরম বিয়ে বাড়ি আমি জন্মে দেখিনি। সত্যি বাবা, ছিল একজন কোণে, হয়ে গেল আর একজন। আর বলবেন না, লজ্জা না আমাদের মাথা কাটা যাচ্ছে একেবারে। ছোট বৌদি প্লিজ একটু চুপ করবে।
এখন আমাকে চুপ করাচ্ছ? গোটা দুনিয়াকে চুপ করাতে পারবে তো? আচ্ছা ধরেই নিলাম সবাইকে ধমকে চুপ করিয়ে দেবে, কিন্তু আলো শ্বশুরবাড়ির লোকজন তাদের ধমকে চুপ করাতে পারবে তো? দেখো না এবার আলো শ্বশুরবাড়িতে গিয়ে কি হাল হয়। চলো চলো চলো, এবার বিয়েতে বসতে হবে। চলো চলো, আর দেরি করলে হবে না। চলো চলো। এখন তো কন্যা সম্প্রদান করতে হবে। কে কন্যা সম্প্রদান করবে? মেজ খোকা, যা বিয়েটা দে, কন্যা সম্প্রদান কর। কিন্তু মা, ভুল যা করার তা তো করেইছিস, এখন তো আর ভেবে কোনো লাভ নেই। এ বোধহয় বিধাতার লেখা ছিল যে আলো দিদু ভাইয়ের সঙ্গে আকাশ দাদু ভাইয়ের বিয়ে হবে। তবে একটা কথা কি জানিস? জানিস মেজ খোকা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দিদি, দিদি আমাদের ক্ষমা করে দিন, ভুল যা হবার তা তো হয়েই গেছে। বরকনেকে আশীর্বাদ করবেন জন্য এইভাবে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে কি ভালো লাগে? একে তো লুকিয়ে ঠকিয়ে বিয়ে দিচ্ছে, তার উপর আবার আশীর্বাদ। রুচিরা একদম চুপ থাক থাক, ও যা বলছে ঠিকই তো বলছে। ঠিকই তো বলছি, ভাইয়া যে এত কিছুর পরে বিয়েটা করতে কেন রাজি হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। দাদু ভাই, তোমাকে একটা কথা বলছি ভাই, তুমি কিন্তু মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে আলো দিদু ভাইকে বিয়ে করলে। যাই হোক না কেন, তুমি কিন্তু মন্ত্রের মর্যাদা রেখো দাদু ভাই। আলো দিদু ভাই, তোমাকেও বলি, যেভাবেই বিয়েটা হোক না কেন, তুমি শ্বশুর বাড়ি চলে যাবে। তোমার শ্বশুর মশাই খুব ভালো লোক, আর শাশুড়ির মন জয় করবে। শাশুড়িও খুব ভালো, সকলের ভালোবাসা আদায় করে ঘর সংসার করবে। কেমন দিদু ভাই? হ্যাঁ শোন না, বলছি মা তো কিছুই জানলো না। মা যখন জানবে মানে এই কাণ্ড ঘটেছে, তখন কিভাবে রিয়াক্ট করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে কি আমিও কিছু বুঝতে পারছি না। প্লিজ দেখো, আমার মনে হয় যে তোমরা এই মুহূর্তে মাকে কেউ কিছু জানিও না। বিয়েটা হচ্ছে সেটা আগে হয়ে যাক, তারপর মাকে বলা যাবে কোনো। পালি, এলিনা, তোরাও কিন্তু মাকে ফোন টোন করে কিছু জানাস না জানো? হ্যাঁ ঠিকই বলেছিস তোরা, বাড়িতে তো কেউ নেই, বড় বৌমা একলা রয়েছে। এইসব শুনে যদি ওর শরীর খারাপ হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হবে রে। সে কি কথা ঠাম্মি, এত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা মা জানবেন না? না না, আমি এক্ষুনি মাকে ফোন করছি। আরে মেজো মেজো, দাঁড়াও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ করে একটা কথাও বলবে না। আর তাছাড়া এরকম ভাবে হুট করে মাকে তো বললে কিছু হবে না। মাকে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে কথাগুলো বলতে হবে। শোনো দীপা, তোমাদের সবাইকে বলছি, আমি না বলা পর্যন্ত কেউ আগ বাড়িয়ে কেউ কিচ্ছু করবে না। কে কি করবে সেটা আমি ভেবে বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আকাশ যাকে ভালোবাসে পছন্দ করে তার সাথেই তো বিয়েটা হচ্ছে, সেটাই তো বড় কথা, আনন্দের কথা। ফলে তোমরা সবাই এই বিয়েতে আনন্দ করো, ঠিক আছে? হ্যাঁ বাবা। তুমি এবার একটু বসো, অনেক অনেক টেনশন নিয়েছো, প্লিজ একটু বসো। হ্যাঁ বাবা বসো। না না, আমি একদম ঠিক আছি, আমি এখানেই থাকবো। আসুন 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 অলোকেন্দু বাবু,
বসুন বসুন। যাক, অবশেষে তাহলে বিয়েটা শুরু হলো। এবার দাদা আলোকে দিয়ে কাজ হাসিল করিয়ে নিতে পারলেই হলো। আলো চ্যাটার্জি, তুমি একজন ঠক, আমি একজন ঠক।